নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন কাল থেকেই ইপিএফওর টাকা ঢুকবে বেসরকারি কর্মীদের অ্যাকাউন্টে। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। কাল থেকে ইপিএফওর টাকা ঢুকবে বেসরকারি কর্মীদের অ্যাকাউন্টে, বড় খবর। ইপিএফ অ্যাকাউন্টের সুদ মাসিক ভিত্তিতে গণনা করা হলেও আর্থিক বছরের শেষে তা অ্যাকাউন্টে জমা করা হয়, আর সেই টাকা পেতে আর অপেক্ষা করতে হবে না। বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য সুখবর। কাল শুক্রবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফওর সুদের টাকা। সূত্রের খবর, আগামী 15 দিনের মধ্যে প্রায় 7 কোটি অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য ইপিএফওর আমানতের ওপর 8.25% হারে সুদ দেওয়া হবে। ইপিএফ অ্যাকাউন্টের সুদ মাসিক ভিত্তিতে গণনা করা হলেও আর্থিক বছরের শেষে তা অ্যাকাউন্টে জমা করা হয়, তবে সেই টাকা পেতে আর অপেক্ষা করতে হবে না। সম্প্রতি ইপিএফও সুদের হারে কেন্দ্রীয় অনুমোদন মেলায় কাল থেকে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি এ বছর সুদের হার 8.25% রাখার সুপারিশ করেছিল। সেই মোতাবেক বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার 8.25% বজায় রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকে পাঠায় ইপিএফও, আর তাতে সবুজ সংকেত দেয়। সূত্রের খবর, 23 জুলাই থেকে ইপিএফওর অনলাইন পরিষেবাও পুনরায় চালু হচ্ছে। 1952 থেকে 1966 পর্যন্ত ইপিএফওতে সুদের হার ছিল 3 থেকে 4.75%। 1984 সালের প্রথমবার সুদের হার 9% ছাড়িয়ে যায়। 1989 থেকে 99 এই দীর্ঘ সময়ে ইপিএফ এর সুদের হার 12% পৌঁছে গিয়েছিল। 2013 থেকে 2014 সালে সেটাই ছিল 8.75%। 2015 থেকে 16 অর্থবর্ষে তা হয় 8.8%। 2023 থেকে 24 আর্থিক বছরে ইপিএফ এর সুদের হার 8.15% থেকে বেড়ে হয় 8.25%। এবারও তা অপরিবর্তিত রইল। প্রসঙ্গত, বেসরকারি সংস্থায় কর্মীরা ইপিএফওর আওতায় আসেন যদি প্রতিষ্ঠানের নির্ধারিত সংখ্যক সাধারণ 20 বা তার বেশি কর্মী থাকে এবং ইপিএফ আইন প্রযোজ্য হয়। কিছু স্বশাসিত সংস্থা, পাবলিক সেক্টর বা আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও ইপিএফওর সদস্য হতে পারেন। কেন্দ্রীয় ও অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারী সাধারণত ইপিএফওর আওতায় থাকেন না। তারা সাধারণত এনপিএ বা অন্য সরকারি পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকেন। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।